মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নাম্বার খাবার কোনটা? মধু। আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শোনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুম। আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শুনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে, কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে? এরকম হয়তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়তে যাবেন তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে। যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কিভাবে ছুটাবো? বুদ্ধি আছে। শোনেন, নর্মালি আপনি যা ঘুমান, নর্মালি আপনার 7 ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক। পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আরো বাড়াবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, কারণটা কি? আপনি যেই পড়াটা পড়বেন, পড়াটা নর্মালি আপনার এই পড়লাম, আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আছে না একটা বৈঠকখানা থাকে না বাইরে, ওই যে কয় না আঙিনা, যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে, ওইখানে যে পড়াটাকে থাকলো, ওইখানে থাকলে কাম হবে না। ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে, ওইটার একটা স্পেশাল নাম আছে, হিপ্পোক্যাম্পাস। কি নাম? খুব কঠিন নাম, যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার, যেই একদম লং টার্ম সফটওয়্যার, সেখানে ঢুকাইতে হবে। তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন, এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো, ওইখানে থেকে কাজ হবে না, ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে। তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম, যেই টাইমে সে ড্রয়িং রুমে যায় সেটা হচ্ছে ঘুমানোর টাইম। আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না, তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না? বেশি পড়া যদি আপনি পাস করতে চান, ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান, তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই? বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুমাবেন, ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে। এই যে যখন আপনি পড়া শুরু করেন, এটা কি জানেন কঠিন পড়া? আমি বলি আপনাদের কোন পড়াগুলো কঠিন লাগে আমি জানি, আমি বলি দেখেন মিলান তো। ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, এটার মধ্যে বুঝছেন তো? আচ্ছা গ্রুপ ভার্ব, হ্যাঁ কঠিন লাগে না? আচ্ছা এটা কেন কঠিন লাগে সেটা বলি। এই গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম আছে না, এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি, এটা আগে মাথায় রাখতে হবে। ব্রেইন একটা না, একই রকম সর্বোচ্চ 7টা তথ্য রাখতে পারে। কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? কয়টা? আল্লাহ জানে যে এরা ব্রেইন কিভাবে কাজ করে জানে। প্রথম 7টা আয়াত না, একটা না সেম জাতীয় 7টা তথ্য মনে রাখতে পারবে। কয়টা? 7টা। শুনেন আগে, আপনি কি করেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্ব বের করছেন, একেবারে মুখস্থ শুরু করে দিলেন যে আজকে 50টা বড়ি ফেলাবো, এবং পড়ার পরে যে হ্যাঁ আর 2 দিন পড়লে হয়ে যাবে, ঘন্টু হবে, জীবনে পাবেন না। কেন? কারণ ব্রেইন যখন রাখছে না একই রকম জিনিস সর্বোচ্চ 7টার বেশি সে রাখতে পারে না। তাইলে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্ব এগুলো কীভাবে মনে রাখবো? খুব সহজ বুদ্ধি আছে। আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্ব এগুলো প্রত্যেক দিন সর্বোচ্চ 7টার বেশি পড়া যাবে না। তার মানে আপনি গ্রুপ ভার্ব পড়তেছেন, সর্বোচ্চ 7টা তথ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 7টা, ভোকাবুলারি 7টা, এইরকম করে যদি 1 সপ্তাহ পড়েন 50টা, 1 মাস পড়লেন 200টা, 2 মাস পড়লেন 400টা, এই রকম করে যদি পড়েন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্ব ভোকাবুলারি এগুলোতে 1 নাম্বার হইতে পারবেন। তাহলে বলেন তো আমাকে, ভোকাবুলারি আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছে, ওকে যা কবেন যে কি সমস্যা, কয় ভোকাবুলারিটা ডিস্টার্ব ছিল। তারপরে আর কোনটা? যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কেন ডিস্টার্বটা কেন, এটা সে গবেষণা করেনি। এইটার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে একবারে সে পড়তে গেছে, অথচ ব্রেন বলেই দিয়েছে ওই তথ্যগুলো একবারে 7টার বেশি সে রাখতে পারবে না। তাহলে আমাকে বলেন তো এখন থেকে যারা বিসিএস এ অসাধারণ রেজাল্ট করতে চান, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একদিনে সর্বোচ্চ কয়টা? 7টা। ভোকাবুলারি
গ্রুপ বার 60টা, সব সর্বোচ্চ 60টা। অনেকে কয় ভাই 60টা করে বললে হবে। শুনেন, আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সব মিলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যদি আপনি 800 থেকে 850 পড়েন, মোটামুটি সব কমন। ভোকাবুলারি যদি 1000 খানেক থেকে 1200 পড়েন কমন, তাহলে 7 দিয়ে 1000কে ভাগ করেন, দেখেন যে 3-4 মাস যদি আপনি একটু 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 করে পড়েন, গোটাল পড়াটা আপনার আয়ত্তে আসবে। আচ্ছা, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ কার কার কঠিন লাগে? সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে, মুখস্থ করতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না, গণতন্ত্র? এক কথা কন না কেন? মানবাধিকার। আচ্ছা, দুইটা এক পাশাপাশি লিখলে কত হয়? দুইটা এক পাশাপাশি 11 না? তাইলে গণতন্ত্র আর মানবাধিকার এটা 11 নম্বর অনুচ্ছেদ। কত? 11। সব মুখস্থ করাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো এবার, মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত? আচ্ছা, আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি 17 বছর বয়স পর্যন্ত, তারপরের বছর বিয়ে দিলাম, সরকারি হিসাবে ঠিক আছে, তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এটা 17 নম্বর অনুচ্ছেদ। বুঝেন নাই? কত? 17। 18 বিয়ে, 17 পর্যন্ত পড়াশোনা, তারপরের বছর বিয়ে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, ইসলামের খুব সেরা একটা রোজা আছে, কত নাম্বার রোজা? 27। 27 না? আচ্ছা, ওই রোজাটাতে অনেকে কয় না যে লাইলাতুল কদর, যে একদিনে 1000 চাইতে বেশি হচ্ছে সওয়াব কামাই করে ফেলবো, এরকম করে আগেকার দিনে যারা 500-1000 বছর বাঁচে তাদের সমান সমান আমরা হচ্ছে সওয়াব করে ফেলবো। ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 27-এর রোজা আসছে, এটা সবাইকে সমান করার জন্য না, আগে যারা 1000 বছর বাঁচছে, এখন যারা 50 বছর বাঁচবে, তাদের আমল যাতে সেম হয়। তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না 27-এর? তাহলে বলেন তো, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর অনুচ্ছেদ। কত? 27। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে ক্রিকেটের সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয়, কত হবে? 6। এক ওভারে কয়টা বল? 6টায় যদি 6 মারে কত হবে? আচ্ছা, এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না? কেউ যদি আকাশ দিয়ে যাতায়াত করে, তাহলে কোনো জ্যাম আছে? প্লেন কি জ্যামের মধ্যে আটকে? তাহলে আপনি কন্ত যে এইতে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, এটা আকাশে সম্ভব না, এই মাটিতে। তাহলে আকাশে, তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছি 36। তাহলে বলেন তো, স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ? কত? 36। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? আচ্ছা, নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমাকে কালকে থেকে চাকরি দিলাম, তুমি আজকে নবী হয়ে গেলা? এটা হবে? আচ্ছা, এটা কোথা থেকে রিক্রুটমেন্টটা হয়েছে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার 1, এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না, কিন্তু যদি থাকতো তাইলে এইটা হইতো না 40 নম্বরে? তাহলে বলেন তো, এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে নবুয়ত, কোনো পেশা না, বুঝার জন্য বলতেছি। তাইলে এই যে পেশার স্বাধীনতা, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সাথে মিলাইতে পারি না? কত নম্বর অনুচ্ছেদ? 40। কত? 40। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সবচেয়ে লাকি নাম্বার কত? 7। দুইটা 7 পাশাপাশি থাকলে কি হবে? 77। আচ্ছা, যেই লোকটা খুব লাকি হবে, মানে ভাগ্যবান, সে কি ন্যায়বান হবে না অন্যায়বান? তাহলে ন্যায়পাল নিয়োগ কত নাম্বার অনুচ্ছেদ? 77। ন্যায়পাল নিয়োগ কত? 77 নাম্বার অনুচ্ছেদ। ন্যায়পাল কত? আচ্ছা, বলেন তো, নির্বাচন কমিশন আছে না, এদের কাছে কি ভোট দেওয়া না? আচ্ছা, একজনে কয়টা ভোট দিতে পারে? আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে 1 আর 18, 118। এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। 118 কি? মাথায় ঢুকতেছে আমি কি করছি? ব্রেনে আসতেছে? আচ্ছা, ইয়া কি বাংলা, আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলায় বাংলা লিখলে কয়টা বর্ণ? 3টা না? তাহলে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা, এটা কয় নাম্বার অনুচ্ছেদ? 3। আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। ইংরেজিতে লিখলে কয়টা বর্ণ? কয়টা? তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কত নাম্বার অনুচ্ছেদ? বুঝতেছেন পরে কেমনে? মাথায় ঢুকতেছে? যে কোনো জিনিস ঘটনা গল্প দিয়ে পড়তে হবে, যে কোনো জিনিস। দুনিয়ার এমন কোনো জিনিস নেই যেটা কঠিন। আমি একটা জিনিস বলি, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? হাত উঁচু করেন। ও, সব সায়েন্স? আচ্ছা, হাত নামান। দেখেন, আমি একটা জিনিস বলি, আর্টস কমার্স থাকলে মজাটা হইতো। শোনেন, ও আছে? আচ্ছা, এবার শোনেন, এই আর্টস কমার্স যারা, তাদের একটা জিনিস শিখাই। 3 রকম স্টুডেন্ট আছে। কয় রকম? একটা হচ্ছে ডাল স্টুডেন্ট। ডাল কয় না, খুব ডাল স্টুডেন্ট মানে কি, ভালো না খারাপ? খারাপ। একটা হচ্ছে খুব ফাইন স্টুডেন্ট। ফাইন ফাইন মানে কি, ভালো না খারাপ? ভালো। আর একটা হচ্ছে মধ্যম। যে ডাল স্টুডেন্ট, ডাল, সে কি বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? বিকৃষ্ট। এই ডাল স্টুডেন্টের মধ্যে একটা চৌম্বক পদার্থ আছে, ডায়া চৌম্বক পদার্থ। কি নাম?
তাহলে বলেন তো ডাল স্টুডেন্ট যদি বই দ্বারা বিকৃষ্ট হয় তাহলে ডায়ে চুম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই আর্থের স্টুডেন্ট কর না কেন? বিকৃষ্ট মানে পছন্দ করে না। আচ্ছা এবার চিন্তা করেন তো ফাইন স্টুডেন্ট যে সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? তাই এবার আমাকে বলেন তো ফেরো চুম্বক হচ্ছে ফাইন, ওইটা কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই কর না কেন? বুঝে নাই? আর্টস কমার্সের গেলে বুঝো নাই? আচ্ছা যে মধ্যম স্টুডেন্ট মধ্যম সে কি বই দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? দুইটাই থাকবে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। তাহলে বলেন তো চুম্বক ক্ষেত্রে একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট এইরকম একটা জিনিস আছে প্যারা চুম্বক। এই কয় না প্যারা দিচ্ছে, এই একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ মাথায় আসছে? আচ্ছা